আসসালামু আলাইকুম। এই ধরনের হাইলি প্রফেশনাল ডিজাইন ক্যানভা বা ফটোশপ বা কোনো ডিজাইনিং যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো ছাড়া আপনার ব্র্যান্ডের জন্য বা আপনার কোম্পানির জন্য এরকম পোস্টার ডিজাইন করতে পারবেন জেমিনাই দিয়ে বা গুগল জেমিনি যেটাকে বলি আমরা ন্যানো ব্যানানা প্রো মডেল ব্যবহার করে আপনি এরকম পোস্টার ডিজাইন করতে পারবেন জাস্ট সিম্পল এক দুইটা প্রম্পট দিয়েই। তো আপনারা ডিজাইনের জন্য আইডিয়ার জন্য কোথায় যাবেন? পিন্টারেস্টে যেতে পারেন। এখানে এসে ডিজিটাল মার্কেটিং পোস্টার লিখে সার্চ করলে আপনার ধরেন নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা আপনার যে ক্যাটাগরি হয় আপনি ওইটা লিখে সার্চ করবেন, দেন অনেক ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন। অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন, দেন আপনি freepik.com-এ সার্চ করতে পারেন, behance.net আছে এইখানে সার্চ করতে পারেন। তো যেখান থেকে ভালো লাগে বা যেখানে আপনি আপনার মন মতো ডিজাইন পান সেখান থেকে নিতে পারেন। তো এইটা কিভাবে করা লাগবে? তো ধরেন আমার এখানে হচ্ছে যে এই ডিজাইনটা ভালো লাগছে, ফর এক্সাম্পল আমি ডিজাইনটাতে গেলাম, দেন আমি এইটাকে হচ্ছে একটা স্ক্রিনশট নিব। এই যে ধরেন স্ক্রিনশট নিলাম, দেন স্ক্রিনশটটা কপি করলাম, অথবা আপনি ইমেজটা ডাউনলোড দিয়ে নিতে পারেন, অথবা ইমেজটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে টেনে নিয়েও ছেড়ে দিতে পারেন। তো ইমেজটা নিয়ে কোথায় দিব? আমরা হচ্ছে চ্যাটজিপিটিতে চলে যাব এবং এখানে এনে ইমেজটা যদি পেস্ট করি, দেন একটা সিম্পল প্রম্পট দিব। আপনি 2-3টে ইমেজও নিতে পারেন। আপলোড করা ইমেজকে রেফারেন্স ইমেজ ধরে আমার জন্য 1:1, আচ্ছা 1/1 রেশিও বলছি, এটা স্কোয়ার শেপের যেন থাকে। রেশিওতে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের জন্য 2টা ডিজিটাল মার্কেটিং পোস্টার ডিজাইন ডিটেইল প্রম্পট দাও, যেখানে আমার আপলোডেড ইমেজের ফেস 100% আইডেন্টিক্যাল রেখে ইউজ করতে বলবা। আচ্ছা মানে আমি আমার নিজের ফটো আপলোড করব এবং আমার ফটো থেকে আমার ফেসটা যেন 100% ঠিকঠাক থাকে, অরিজিনাল থাকে। মানে এই যে এখানে তো দেখতে পাচ্ছেন যে একটা ফেস আছে, তো আমি চাচ্ছি আমার ফটো ইউজ করার জন্য সে ডিজাইনটা করে। দেন ডিজাইন যেন 100% হাইলি প্রফেশনাল হয়। এর বাইরে এডিশনাল আপনি অনেক কিছু দিতে পারেন। আপনার যদি টেক্সট থাকে যে আপনি তুমি এই টেক্সটগুলো ইউজ করবা, হ্যাঁ ওই টেক্সটগুলো ইউজ করবা। যেমন ধরেন এইখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দেন লরিয়া মিপসা, বা এখানে কিছু ডেমো টেক্সট দেওয়া আছে। তো আপনি আপনার মতো করে টেক্সট আপনি বলে দিতে পারেন। আপনার ব্র্যান্ডিং কালার থাকলে, যে আমার ব্র্যান্ডিং কালার রেড, গ্রিন, ব্লু, অথবা আপনি চাইলে এখানে আপনার ব্র্যান্ড কালারের যে কোড থেকে কালার কোড আপনি দিতে পারেন। তো আমি সিম্পল রাখতেছি, আমি প্রম্পটটা কপি করলাম, দেন চ্যাট জিপিটিতে গিয়ে আমি প্রম্পটটা পেস্ট করলাম এবং এইখানে আমি 2টা মার্কেটিং পোস্টার ডিজাইন দিতে বলছি। আপনি আরো বেশিও নিতে পারেন। দেন আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, যে আপনার ড্রেসের কালার এখানে দিয়ে দিতে পারেন, যে আমার ড্রেস কালার যেন চেঞ্জ হয়ে মুখটা হয়। তো আমি যেমন আছে জাস্ট সিম্পল এখানে বলতেছি, দেন আপনি আপনার মতো করে যখন ইউজ করবেন তখন আপনি হচ্ছে যে আরো ডিটেইল ভাবে আপনার মতো করে ইনস্ট্রাকশন দিবেন, সে আরো ভালো প্রম্পট দিতে পারবে। তো এই সিম্পল প্রম্পটটা দেওয়ার পরে সে এখানে বেশ কিছু প্রম্পট লিখতেছে। এর পাশাপাশি আমরা হচ্ছে কোথায় যাব? gemini.google.com বা জেমিনি যেটা, সেটাতে গিয়ে এখানে যে ইমেজ মডেল হিসেবে ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করব। দেন আমরা হচ্ছে আপলোডে গিয়ে আমাদের একটা ইমেজ আপলোড করব। সো দেখি কোথায় আমাদের ইমেজ আছে। আমি ধরেন আমার এই ইমেজটা আপলোড করলাম, অ্যান্ড দেন এইখান থেকে সে 2টা ডিটেইল প্রম্পট দিছে। ওকে, সো আমি এই প্রম্পটটা কপি করলাম, দেন জেমিনিতে গিয়ে পেস্ট করলাম, দেন আমি এখানে প্রো মডেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে সাবমিট দিলাম। দেন এগেন আমি যেহেতু একসাথে করতে চাচ্ছি, আমি জেমিনিটা আবার এখানে আরেকটা ট্যাবে চালু করলাম, অ্যান্ড সেম জিনিসটা আমি আবারও এখানে করব। সেকেন্ড যে প্রম্পটটা দিছে এই প্রম্পটটা দিয়ে আমি এখানে পেস্ট করব, ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করব, দেন আমার ইমেজ আপলোড করব এখানে। এটা হচ্ছে আমার ইমেজ, দেন প্রো মডেল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ডান দিব। তো এআই সবসময় আপনাকে খুব একুরেট দিবে সবসময়, ব্যাপারটা এমন নয়। অনেক সময় ভালো দেবে, অনেক সময় খারাপ দেবে। বাট আপনি যখন একটা আপনার কাস্টমাইজ করা একটা বেটার প্রম্পট আপনি জেনারেট করে ফেলতে পারবেন, তখন দেখবেন যে মোটামুটি মোস্ট অফ দ্য টাইম আপনার হচ্ছে যে ভালো রেজাল্ট সে দিচ্ছে, বা অ্যাকর্ডিং টু ইউর চাহিদা, মানে আপনার চাহিদা মতো সে রেজাল্ট দিবে এরকম। তো এখানে সে সময় নিয়ে কাজ করতেছে। তো এর মাঝখানে আমার একটা কথা বলি, যে অনেকেই হচ্ছে যে এখানে ফ্রি ইউজার যারা আছেন, তো দেখা গেছে কি যে একটা ডিজাইন করার পরে বা আপনি যাই জেনারেট করেন জেমিনি দিয়ে, তো জেনারেট করার পরে যেটা হয় যে এখানে এই যে দেখেন জেনারেট হয়ে গেছে, এখানে দেখেন যে একটা কি রয়ে গেছে, জেমিনির যে লোগো আছে এই লোগোটা রয়ে গেছে, সব সময় রয়ে যায়। এবং এইখানে দেখেন সে আরেকটু ডিফারেন্ট স্টাইলে দিছে এটা।
তো এইখানে এইটাকে রিমুভের জন্য আপনি কি করতে পারেন? এটাকে রিমুভের জন্য বেশ কয়েকটা ওয়ে আছে। যেমন আমি হচ্ছে প্রথমে ইমেজটা ডাউনলোড দিব এবং সবচেয়ে সহজ ওয়েটা আমি আপনাকে দেখাবো। দেন এই যে ইমেজটা আছে এটাও আমি এখান থেকে ক্লিক করে ডাউনলোড দিব। দেন আপনি যদি এইখানে গুগলে গিয়ে সার্চ করেন জেমিনি ওয়াটারমার্ক রিমুভার, এটা লিখে যদি সার্চ করেন প্রথমে এখানে একটা ওয়েবসাইট পাবেন banana.ovo.re, অথবা অন্যগুলো ট্রাই করতে পারেন। আমি মোস্ট অফ দ্য টাইম এটা ইউজ করি, সো আমি এটাতে যাচ্ছি। দেন আমি হচ্ছে এইখান থেকে ইমেজ আপলোড করতে পারি, অথবা যেহেতু আমার ডাউনলোড করা হয়ে গেছে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। সো আমি এখানে আমি একটা ইমেজ হচ্ছে যে এখানে আপলোড করে, ধরেন আমি এই ইমেজটা আপলোড করলাম, এই যে এটা দেখেন ওয়াটারমার্ক চলে গেছে, ডাউনলোডে দিলাম। দেন আমরা যদি আরেকটা করতে চাই, দেন আমি আবার আপলোডে গেলাম, এই যে সেকেন্ডটা নিলাম, ডাউনলোডে দিলাম। এবং আপনি যদি এখানে দেখেন সাইজ যেটা ছিল সেটাই রাখতে পেরেছে। যেমন আমরা ডাউনলোড দিয়েছিলাম একটা কি ছিল 7 MB আর একটা 7 MB, অ্যান্ড এখন যে সে ওয়াটারমার্ক রিমুভ করে দেওয়ার পরও কিন্তু সেম দেখেন, এই যে 7.3 হ্যাঁ আগে ছিল 7 অ্যান্ড 7.1, এটা বরঞ্চ আর একটু বেশি সাইজ কোয়ালিটি দিতে পারছে হয়তোবা। আচ্ছা, তো অনেকেই তো ভাবতে পারেন যে এইভাবে ওয়াটারমার্ক রিমুভ করলে কোয়ালিটি লস হয় কিনা। না, কোয়ালিটি লস হয় না। এখন যদি আপনি দেখেন যে খুবই অল্প সময়ের মধ্যে, অলমোস্ট লেস দেন 2 মিনিটস, যে দেখেন আমি এই দুইটা পোস্টার ডিজাইন করলাম অ্যান্ড রেফারেন্স হিসাবে ছিল হচ্ছে আপনার এই ইমেজটা। এবং আপনি যদি বলেন যে ভাই এটা ওইটা তো একরকম লাগতেছে, আপনি যদি বলেন যে হুবহু কপি করার জন্য, সেটাও করতে পারবে। আপনি রেফারেন্স ইমেজ হিসেবে এইটা যদি আপনি জেমিনিতে আপলোড দিয়ে দেন তাও হবে। তো আমি ভিডিওটা লম্বা করতেছি না, তারপরে যদি আপনার মনে হয় যে ভাই আরো ডিটেল ভিডিও দরকার, আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এখানে যে কন্ট্যাক্টে অন্য ইনফরমেশন দেওয়া আছে, আপনি আপনার মতো করে সবকিছু সাজিয়ে নেবেন, এইখানে দিয়ে দিবেন, তখন সে আপনার ইনফরমেশনগুলো ইউজ করবে। তো যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।